নমস্কার সকলকে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সিপিএল এর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ১৩ নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব, যেখানে সিপিএল এর ১৩ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকন টিম এবং বার্বাডোস রয়্যালস টিম। এবং আজকের এই ভিডিওতে এই ১৩ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। সাথে এই ম্যাচটির ব্যাপারে আরও অনেক কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু বেশি বড় হবে না, একদমই ছোট্ট ভিডিও হবে। তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, এই সিপিএল এর বাকি যতগুলো ম্যাচ আছে, প্রতিটা ম্যাচের আপডেট পেতে টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে বার্বাডোসে, এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে এই দুটি টিমের মধ্যে একটি ভালো টোটালের কথা বললে, এখানে প্রথম ইনিংসে 200+ স্কোর যদি হয়, তাহলে আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা, যেখানে বার্বাডোস রয়্যালস টিম এখনো পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচই তারা জিতেছে। এবং বন্ধুরা, এই দুটো ম্যাচের মধ্যে তারা এই অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকন টিমের বিরুদ্ধেই একটি ম্যাচ জিতেছিল, 9 উইকেটে তারা ওই ম্যাচটি জিতেছিল। যেখানে এই দুটি টিমের মধ্যে 4 নম্বর ম্যাচটি হয়েছিল এই বছরের সিপিএল এ, এবং ওই 4 নম্বর ম্যাচটিতে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকন টিম প্রথমে ব্যাটিং করে 145 রান করতে পেরেছিল, এবং এই রানটি বার্বাডোস রয়্যালস টিম খুবই সহজে চেস করে দিয়েছিল। তারা ম্যাচটি 16 নম্বর ওভারেই জয়লাভ করেছিল, এবং ম্যাচটি তারা 9 উইকেটে জিতেছিল। ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম কুইন্টন ডিককের ব্যাট থেকে দারুণ একটি ইনিংস। তো বন্ধুরা, এখানে আমরা অবশ্যই চাইবো যে এই ম্যাচটিতেই, 13 নম্বর ম্যাচটিতে এরকম একতরফা ম্যাচ যেন না হয়। আর বন্ধুরা, যেখানে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকন টিমের কথা বললে, এই টিমটি কিন্তু প্রথম 4টে ম্যাচ ব্যাক টু ব্যাক হেরেছিল ঠিকই, কিন্তু বাকি দুটো ম্যাচ, শেষ দুটো ম্যাচ তারা জিতে এই ম্যাচটি খেলতে আসছে। দুটো ম্যাচ তারা জিতেছে। তো এখানে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকন টিমও কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটিতে জয়লাভ করতে। যেখানে বন্ধুরা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকন টিমকে এখান থেকে যদি প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয়, তাহলে কিন্তু এখান থেকে তাদেরকে 4টে ম্যাচই জিততে হবে। তাদের যে আর গ্রুপ স্টেজে 4টে ম্যাচ বাকি আছে, সেই 4টে ম্যাচই কিন্তু তাদের কাছে মাস্ট উইন ম্যাচ। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকন টিম কাম ব্যাক করতে পারে কিনা। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা, এই 13 নম্বর ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন শেয়ার করার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করতে পারো, মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করা আছে, এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর যতদূর আমার মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটিতে, এই 13 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে বার্বাডোস রয়্যালস টিম, এবং এই ম্যাচটিও জিততে পারে বার্বাডোস রয়্যালস টিম। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই বার্বাডোস রয়্যালস টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এরকম ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও ভবিষ্যতে, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো।